শুভ দুপুরে দেখো ভাত নিয়েছি, লেবুর আচার, নিয়েছি 2 পিস বেগুন ভাজা, নিয়েছি কালকের মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে, নিয়েছি মাছ চচ্চড়ি। কি বলবো বন্ধুরা, কাল থেকে ঠিক করেছিলাম যে আমি একটু লেবুর আচার দিয়ে ডাল দিয়ে খাবো। কেন সেটা খুলতে পারবো, সে তো কিছুতেই খুলে না। যাই হোক, অনেক করে খুলেছি। এখন আমি ডাল দিয়ে লেবুর আচার দিয়ে শুকনো ভাত দিয়ে খাবো। আজকে কিন্তু আমি অনেক তাড়াতাড়ি খেতে বসেছি, 1:45 বাজে। মিস্ত্রিটা এলো না, এটা ঠিক করে দিয়ে গেল না, আর আমি পারি না জানো। তবে মোটামুটি আমার এই দিককার কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। লেবুর আচার দিয়ে শুকনো ভাত খাবে, সেটাও ভালো লাগে। হেভি হেভি। কে করেছে আচারটা দেখতে হবে তো, তাই না? অনিতা। আগে একটু লেবুর আচার দিয়ে ভাত খেয়ে নি, তারপরে খাবো অন্য জিনিস দিয়ে। খেয়ে যাবো মিস্ত্রির বাড়ি। কালকে আমি ইচ্ছে করে একটুখানি মাছ, একটুখানি ডাল রেখে দিয়েছিলাম যে আজকে এইসব কাজগুলো করব, রান্না করতে পারবো না। আমি শুধু 2 পিস বেগুন ভেজে নিয়েছি আর ভাত করেছি। লেবুর আচারটা দিয়ে শুকনো ভাত খেতে ভালো লাগছে। লেবুর আচারে একটা জিনিস কি জানো, যার মুখে রুচি নেই, এই লেবুর আচার খেলে মুখে রুচি চলে আসে। দেখি তো মাসিকে, মাসি বলছে কিছু খেতে পাচ্ছে না। মাসিকে বলে দেখি, মাসি যদি খায় তো দিয়ে আসবো। ওরে বাবা রে, বেগুন ভাজা কি গরম! দারুণ জমে যাচ্ছে খাওয়াটা আজকে। বারুইপুরের বৌদি যদি এই আচার পেত না, ঘুরতে পিত্ত খেত। খেয়ে কাজ কটা করে রেখে যাই নারায়ণের বাড়ি। খুব ভালো খাচ্ছি বন্ধুরা। এরম খাওয়া হলে না মাছ মাংস লাগে না।
যাই হোক, খাওয়াটা খুব ভালো খেলাম আজকে, তাড়াতাড়ি খেয়েছি। বাড়িতে এসে 5 মিনিটও বসি না, জানি বসলেই দেরি হয়ে যাবে, ওই জন্য আগে কাজ সারি। তবুও শান্তি আছে। এখন আবার যেতে হবে মিস্ত্রির বাড়ি।